বিরতির পর স্বাগত। এবার বিধানসভার দিকে আবারও নজর রাখছি, কারণ আজ বিধানসভার তৃতীয় দিন ছিল। আর তৃতীয় দিনে একাধিক ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধীরা। তবে এবার রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধির ভাবনা স্থগিত করার দাবি ট্রেজারি বেঞ্চের কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা। যারা নিতে চান না তারা নেবেন না, বিরোধী দলনেতাকে পাল্টা জবাব মন্ত্রী সুশান্ত চৌধুরীর। অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চের যে চর্চা আজ সকাল থেকে দেখা গেছে, ঠিক তেমনি এবার বিধায়কদের বেতন বৃদ্ধির যে ভাবনা সেটা নিয়েও কিন্তু আজ দেখা গেছে যে বিরোধীরা একাধিক বক্তব্য রেখেছেন এবং তার পাল্টাও জবাব দিয়েছেন শাসক দল অর্থাৎ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, তুমি এই মুহূর্তে অধিবেশনে রয়েছে এবং এই যে কথা উঠে এসেছে বা এই যে বেতন বৃদ্ধির ভাবনা স্থগিত, এই বিষয়টা নিয়ে শাসক এবং বিরোধীদের কি বক্তব্য ছিল, যদি একটু তুলে ধরো। কিছুক্ষণ আগেই বিধানসভার শীতকালীন অধিবেশনে আজকের তৃতীয় অর্থাৎ শেষ দিনের লাঞ্চ ব্রেক হয়েছে এবং লাঞ্চ ব্রেকের আগেই কিন্তু এই বিষয়টি উত্থাপন করা হয়, যেখানে বিধায়কদের এই যে বেতন বৃদ্ধি নিয়ে এই শীতকালীন অধিবেশনের যে বিল আসার কথা ছিল সেটা যখন প্রসঙ্গতে আসে সেই সময় কিন্তু বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি আজকে বলেন যে বিধায়কদের এই যে বেতন বৃদ্ধি সেই বিষয়টি যেন আপাতত স্থগিত রাখা হয়, কারণ এর আগের দিনের যে অধিবেশন ছিল অর্থাৎ গত 13 তারিখের যে অধিবেশন সেই সময়ও কিন্তু একই দাবি তিনি তুলেছিলেন। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন যে মূলত রাজ্যে বা গত অগাস্ট মাসে যে বন্যা হয়েছিল সেই সময় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বহু মানুষ এখনো পর্যন্ত কিন্তু তাদের যথাযথ ক্ষতিপূরণ পাননি, তারা এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারেননি। সুতরাং তাদের যদি সাহায্য করা যায় সেই বিষয়টি তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম যে কংগ্রেস বেঞ্চের তরফেও কিন্তু সমর্থন এসেছিল। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে আজকে কিন্তু সেই বিলটি যখন উত্থাপন করা হয় তখন শাসক দলের তরফে মন্ত্রী সুশান্ত চৌধুরী বাম আমলের কথা তোলেন এবং পাশাপাশি তিনি জানিয়ে দেন যে যারা এই বেতনটি নিতে চাইবেন, বর্ধিত বেতন নিতে চাইবেন, সেই বিষয়টি থাকুক, যারা নিতে চাইবেন না নেবেন না, সেইভাবেই কিন্তু কটাক্ষ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপরেই আমরা দেখেছিলাম যে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ তিনি কিন্তু বক্তব্য রাখতে ওঠেন এবং সেই সময় তিনি বর্তমানে বিধায়কদের যে অবস্থা সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেন বা প্রাক্তন মন্ত্রীরা যারা পরিবাররা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। অর্থাৎ এই বর্ধিত বেতন শুধু নয়, তার পাশাপাশি যে অন্যান্য যে টাকা পয়সার ব্যাপার জড়িয়ে, সুতরাং তাদের বিষয়টিও মাথায় রাখতে হবে, সেই সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। এবং তারপরেই আমরা দেখলাম যে তিনি জানিয়ে দেন যে বর্ধিত যে বেতন হচ্ছে বিধায়কদের জন্য তার দাঁড়াচ্ছে 93,000 টাকা, অর্থাৎ এখন থেকে মাসে 93,000 টাকা করে বেতন পাবেন বিধায়করা এবং সেই বিষয়টি আজকে তুলে দেওয়া হয় বিধানসভায়। সুতরাং একদিক থেকে দেখা গেল যে আজকে হয়তো বিধায়ক বা বিরোধী দলের পক্ষ থেকে বারবার করে একটা বিরোধিতা থাকলেও সেই বিষয়টি যে একেবারেই গুরুত্ব পেল না বিধানসভায়, শাসক দল যে সেটাকে একেবারে নাকচ করে দিলেন। আরো একবার সেই বিষয়টি ফুটে উঠল আজ বিধানসভার একেবারে শেষ দিনে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে যে কথা বহুদিন যাবত হচ্ছিল, সেই বেতন কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আর এই বেতন বৃদ্ধির বিষয়টা যেন স্থগিত রাখা হয় সেই দাবি কিন্তু করেছিল বিরোধীরা। যদিও ট্রেজারি বেঞ্চের কাছে আবেদন বিরোধী দলনেতা করলেও সেখানে কিন্তু পাল্টা জবাব দিতেও দেখা গেছে শাসক দলকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।